আসসালামু আলাইকুম। তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিয়েছো 2026 সালে, তোমাদের রেজাল্টও বের হয়ে গেছে এবং তোমরা যারা যারা চান্স পেয়েছো তারা এখন ভর্তির জন্য প্রিপারেশন নিচ্ছ যে কলেজে যাওয়া, ভর্তি হবা। তো তোমাদের মনে এখন একটাই প্রশ্ন যে ভর্তি হতে কি কি কাগজ লাগবে এবং কত টাকা লাগবে। তো এই বিষয়ে আজকে তোমাদেরকে বিস্তারিত সকল বিষয় বলে দিব। তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবা তোমাদের সকল আপডেট পাওয়ার জন্য। তো এইখানে যদি লক্ষ্য করো যে প্রয়োজনীয় কাগজপত্র কি কি লাগবে। প্রথমত লাগবে অনলাইনে আবেদনের ফর্ম, মানে প্রাথমিক আবেদন তুমি যে করেছিলা প্রথমে সেটার যে প্রিন্ট কপি, সেই প্রিন্ট কপিটা, ঠিক আছে। তারপরে দ্বিতীয়ত লাগবে অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড হচ্ছে ভর্তি পরীক্ষা ও আবেদনপত্রের প্রবেশপত্র যেটা, ঠিক আছে, ওই অ্যাডমিট কার্ড লাগবে। আর দ্বিতীয়ত তোমরা যখন এখন যারা কনফার্ম করতে যাবা, তো কনফার্মের একটা স্টুডেন্ট কপি, একটা কলেজ কপি দিবে। স্টুডেন্ট কপি তোমার কাছে রাখা লাগবে এবং কলেজ কপি তুমি কলেজে জমা দিতে হবে, ঠিক আছে। এখন তোমরা নিশ্চয়ন করতে যাওয়ার সময় যে আমি এই কলেজেই এই সাবজেক্ট নিয়ে পড়তে চাই, যখন নিশ্চয়ন করতে যাবা। আর 3 নম্বরে লাগবে হচ্ছে এসএসসি ও এইচএসসির মূল নম্বরপত্র, মানে কি মার্কশিট। এসএসসি এবং এইচএসসি দুইটারই মার্কশিট লাগবেই। তারপরে কি এসসি ও এইচএসসির প্রশংসাপত্র, ঠিক আছে, এইটাও লাগবে দুইটারই, এসএসসি এবং এইচএসসি দুইটারই প্রশংসাপত্র লাগবে। তারপরে ছবি লাগবে, তোমাদের 4 কপি লাগতে পারে, তবে কোনো কোনো জায়গায় 6 কপি 8 কপিও লাগতে পারে। তো তোমাদের 8 কপি করে রাখাই বেস্ট এবং তোমরা ছবির পিছনে অবশ্যই নাম লিখে রাখবা, ঠিক আছে, তখন জমা দেবা নাম লিখে। তারপরে কি বলছে, জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন। শিক্ষার্থী তোমাদের যদি এনআইডি কার্ড থাকে তাহলে তোমরা এনআইডি কার্ডের ফটোকপি দিবা, এবং তোমাদের যদি এনআইডি কার্ড না থাকে তাহলে তোমাদের জন্ম নিবন্ধনের ফটোকপি দিতে পারো, তবে দুইটাই নিয়ে যাওয়া ভালো সাথে করে। আর তারপরে হচ্ছে অভিভাবকের এনআইডি, মানে তোমার পিতা মাতার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে। তারপরে তোমাদের যদি কোটা থাকে, যে কোনো কোটা, তাহলে তোমাদের কোটার প্রমাণ সাপেক্ষ যেই সনদটা আছে সেটা নিয়ে যেতে হবে। আর হচ্ছে কলেজের ফি, কলেজের নির্ধারিত ভর্তি ফি জমার রসিদ, মানে তোমরা আবেদন করার সময় যে অনলাইনে পেমেন্টটা করে দিবা। তোমাদের প্রতিটা কলেজের ক্ষেত্রে তোমরা যদি সরকারি কলেজ এবং জেলাভিত্তিক কলেজগুলো যাও তাহলে তোমাদের সরকারি কলেজে 5 থেকে 6 হাজার টাকা মতো বা সামথিং 4 হাজার টাকা মতো লাগতে পারে ভর্তি। তো ওই যেই টাকাটা পাঠাবা, ওই টাকাটার রসিদ যেটা থাকবে, তো ওই রসিদটাও তোমাদেরকে ফটোকপি করতে হবে। আর দ্বিতীয়ত তোমাদের যারা বেসরকারি কলেজে ভর্তি হয়েছো তাদের 6 থেকে 8 হাজার টাকা পর্যন্ত লাগতে পারে। আর তোমরা উপজেলা ভিত্তিক যদি কোনো সরকারি কলেজে ভর্তি হও তাও 4-5 হাজার টাকায় লাগতে পারে। তোমরা সর্বনিম্ন ধরে রাখো 5 হাজার টাকা লাগবেই, তুমি সরকারি কলেজে হও বা বেসরকারি। বেসরকারিতে হলে একটু বেশি লাগবে, সরকারি হতে হলে একটু কম লাগবে। আর তুমি যদি ভালো মানের মানে শহর ভিত্তিক কোনো কলেজে অ্যাপ্লাই করে থাকো এবং ভর্তি হতে চাও সেক্ষেত্রে একটু বেশি লাগতে পারে, এটা স্বাভাবিক। তোমাদের যে কোনো সমস্যার জন্য আমাকে কমেন্টে জানাবা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।